আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। আমার নেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে নাই তার তুলনা। এই গানটি একসময় সংসদের ভেতরে দাঁড়িয়ে গিয়েছিলেন সঙ্গীত শিল্পী মমতাজ বেগম, একজন সংসদ সদস্য, একজন শিল্পী যিনি গান দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। তবে আজ তিনি সংসদের মাইকের সামনে নন, দাঁড়িয়ে আছেন আদালতের কাঠগড়ায়, লোহার রেলিং ধরে, নীরব, বিমর্ষ, একেবারে একা। একসময় যে মমতাজ ছিলেন জনতার প্রিয় কণ্ঠস্বর, গানের ভাষায় যিনি মাটির মানুষ হয়েছিলেন, তিনি এখন আসামি নম্বর ৪৯। সেই সংসদে যেখানে থেকে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হয়, সেখানেই দাঁড়িয়ে তিনি গেয়েছিলেন, আমার নেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে নাই তার তুলনা। তখনও কেউ ভাবেনি এই কণ্ঠ একদিন ফ্যাসিস্টকে সহযোগিতার অভিযোগে কাঠগড়ায় দাঁড়াবে। তখনও কেউ ভাবেনি যে নারী গান দিয়ে হাসিনার মন ভালো করতেন, আজ তিনি হাসিনার নাম জড়ানো মামলায় রিমান্ডে যাবেন। জানা যায়, ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, সংসদের অধিবেশনে যেখানে মিনিটে কোটি কোটি টাকা খরচ হয়, সেখানে মমতাজ গান গাইল, আমার নেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে নাই তার তুলনা। সংসদে তোফায়েল আমু সহ আওয়ামী লীগের অন্য সিনিয়র নেতারা যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমালোচনা করে কটু কথা বলে নাই, সেখানে সে বক্তব্য রাখল খালেদার বাপের নাম কি। এই সময় আদালতে উপস্থিত আইনজীবীরা শেম শেম বলে স্লোগান দেন। শুনানির এক পর্যায়ে পাবলিক প্রসিকিউটর আদালতকে বলেন, এই আন্দোলনের সময় যখন হাসিনার মন খারাপ থাকত, তখন সে গণভবনে গিয়ে হাসিনাকে গান শোনাত। এ সময় এজলাসে হাস্যরসের তৈরি হয়। কাঠগড়ায় পুরো সময় বিষণ্ণ থাকলেও পাবলিক প্রসিকিউটরের এই বক্তব্য শুনে মমতাজ নিজেও হাসতে থাকেন। এরপর বিকেল ৩:২৮ মমতাজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। এর আগে সোমবার দিবাগত রাত ১:১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ সাগর। এ ঘটনায় গত বছর ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনা সহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় ২৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় মমতাজ বেগম ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি। একজন সংসদ সদস্য হয়ে সংসদে দাঁড়িয়ে অন্য নেতাদের অপমান করে গানে গানে হাসিনার গুণকীর্তন করলেও একজন আইনজীবীও তার পক্ষে আদালতে জোর দিয়ে একটা বাক্য বলেননি। মমতাজ নিজেও কিছু বলেননি, শুধু চুপচাপ দাঁড়িয়েছিলেন লোহার রেলিং ধরে। এটা কেবল একজন শিল্পীর পতন নয়, এটা প্রমাণ যে শিল্পী রাজনীতির হাতিয়ার হয়ে ওঠে, সে নিজেই একদিন সেই রাজনীতির গ্রাসে পড়ে। মমতাজ শুধু গান গেয়ে জনপ্রিয় হয়েছিলেন না, তিনি গানকে ব্যবহার করেছিলেন এক দলের প্রচারে। সেই দল যখন নিজেই চাপে আন্দোলনের মুখে, তখন সেই শিল্পীও আর রক্ষা পান না। একদিন যিনি গণভবনের অতিথি ছিলেন, আজ তিনি পুলিশের হেফাজতে ৪ দিনের রিমান্ডে। এই পতনের গল্প বাস্তব, করুণ এবং সতর্কবার্তা। শিল্প কখনো দলীয় হতে পারে না, আর যেই তা করে তাকে ইতিহাস ক্ষমা করে না।